নমস্কার, আমি সুস্মিতা। আজকে আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ আর শাহরুখ খানের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে। ভাবছেন কীভাবে? কি তাই তো? তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তিনি হলেন বলিউডের বাদশাহ। হিন্দি সিনেমা জগতে তাঁর অবদান অস্বীকার করবেন না কেউই। বিশ্বের মানচিত্রে ভারতীয় সিনেমাকে যতজন তুলে ধরেছিলেন সেই তালিকায় সত্যজিৎ রায়, মৃণাল সেনদের পরে নাম থাকবে শাহরুখ খানেরও। কিন্তু বহুজনই হয়তো জানেন না এই শাহরুখ খানেরও পূর্বপুরুষ ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী। তিনি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের অত্যন্ত কাছে এবং বিশ্বস্ত সহচর জেনারেল শাহনওয়াজ খান। এটুকুই কি তার পরিচয়? না, এখানেই শেষ নয়। আজাদ হিন্দ বাহিনীর মেজর হওয়ার পাশাপাশি তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পতাকা ছুঁড়ে ফেলে লালকেল্লায় সর্বপ্রথম ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উড়িয়েছিলেন। কিন্তু সুভাষের সেই নয়নমণি শাহনওয়াজ খান আজ বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন। অসাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল তার, সঙ্গে ঝরঝরে ভাষায় দারুণ বক্তৃতা দিতে পারতেন। তাই পরাধীন ভারতে হোক কিংবা স্বাধীন দেশে তার বক্তৃতা হাঁ করে শুনতেন সাধারণ মানুষ। মন্ত্রমুগ্ধ হয়ে সকলেই শুনতেন প্রতিটি কথা। এত রকম গুণের জন্যই নেতাজির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন শাহনওয়াজ খান। এমনটাই মতো বহু রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিদের। দেশ স্বাধীন হওয়ার পর লালকেল্লায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ড শোতে নেতাজির সঙ্গে শোনা যেত শাহনওয়াজ খানের দুর্দান্ত বক্তৃতাও। অবিভক্ত ভারতের বাসিন্দা ছিলেন বিপ্লবী শাহনওয়াজ খান। দেশভাগের সময় পাকিস্তানে গোটা পরিবারকে ফেলে একাই ভারতে চলে এসেছিলেন। কারণ হিসাবে পরে জানা যায় তাঁর পরিবার পাকিস্তানেই থাকতে চেয়েছিল, কিন্তু তিনি চাননি। স্বাধীন ভারতবর্ষে 4 বার উত্তরপ্রদেশের মেরঠ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। প্রতিবারই বিজয়ী হন তিনি। একই সঙ্গে জায়গাও করে নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু তার জীবনে অন্যতম কালো অথবা অন্ধকার অধ্যায় হয়ে থাকবে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। একদিকে তিনি সেই সময় ছিলেন ভারতের মন্ত্রী, অন্যদিকে তার বিপক্ষে পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন নিজের ছেলে কর্নেল মেহমুদ আলী। মেহমুদ পাকিস্তান সেনাদলের গুরুত্বপূর্ণ অফিসার পদে ছিলেন। এই খবর জানাজানি হতে ওই সময় বেশ কিছু অতি দেশভক্ত মন্ত্রিসভা থেকে শাহনওয়াজের পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু তার পাশে দাঁড়িয়ে ভরসার হাত কাঁধে রেখেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু শাহরুখ খানের সঙ্গে এই মহান বিপ্লবীর যোগ কীভাবে? সেই গল্প অনেকের অজানা। আসলে শাহনওয়াজের একজন পালিত কন্যাও ছিল যিনি এই দেশেই থাকতেন। তার নাম লতিফ ফাতিমা খান। ফাতিমাকে নিজেই লালন পালন করে মানুষ করেছিলেন শাহনওয়াজ। পরে তার বিয়ে দেন আরও এক স্বাধীনতা সংগ্রামী মীর তাজ মোহাম্মদ খানের সঙ্গে। মীর ও ফাতিমার প্রথম সন্তানের নামই হলো শাহরুখ খান, যিনি বর্তমানে হিন্দি তথা ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।